হচ্ছে আবার কারণে বর্তমান জানাবার আর নতুন যারা বন্ধনকে আবার তুমি যারা সত্যবান সত্যাবতী উপাসক উপাসিকা এগাত্তর বিশেষ করে নেই রাঙামাটি প্রাক্তন মন্ত্রী আমার সত্যবান উপাসক মনীষী তারপরে রাঙ্গামাটি রাজবন বিহারের পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি গৌতম বাবু দাগি সহ হাগারছড়ি এবং রামাইতুল আরো বিভিন্ন ধরনের গণ্যমান্য ব্যক্তি শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা লট আমি ব্যক্তি হবার হয়ে ইচ্ছে আমি হিতে একাত্তর মফিচ্ছেতে যে ব্যানারান তুমি দেখার সিয়দা লেগা আগে পূজ্য বনপান্তের শিষ্য সংঘর ভিতরে যারা শুদ্ধিকামী সেই শুদ্ধিকামী ভান্তিউনর কোনো উপসম্পদা হামান বিগত এই 8, 9, 11 এবং 14 এই 4 দিনত কোনো উপসম্পদা একটা উদ্দেশ্য আলাদা ব্যাকুন আমি আগতরণে হয় একটা আলোচনা করিব কি আলোচনা গান আলাদা আমি ভবিষ্যতে মজুমেদি হিঙিরি দলে দালে বিনয় সম্মতভাবে জীবনযাপন করিব এবং আমার যে ভান্তিগুণ ওইয়ন তারা সমুত্ব আমি যারা বিনয়রে ধর্মরে শ্রদ্ধা করি নেই পূজ্য বনবন্তের শ্রদ্ধা করি নেই ধর্ম বিনয় রক্ষাইতে নুয়গুড়ি কোনো উপসম্পদা দেই তারা ব্যাকুনি মিলিনে হেনে দক্ষ এবং যোগ্য পরিবর্তী শিক্ষায় অভিজ্ঞ উপযুক্ত বানতে হেনে গড়ে তুলিব সেই ব্যাপারে একখানা থেম্মান সুল্লুক গড়িবার আমার পরিকল্পনা এলো সেই পরিকল্পনা মাফিক হিললে 3 তারিখ আমি সাজন্যে প্রায় 10টা পর্যন্ত আমার বিদ্রে আলোচনাত বেশ কিছু দোল সিদ্ধান্ত দোল সিদ্ধান্ত অনাগান বড় হদা নয় সবচেয়ে বড় হদান হলো তুমি যারা শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী সামর্থ্যবান উপাসক উপাসিকা আগ ব্যাকুণর সম্মিলিত সহযোগিতায় আমি যদি সেই পরিকল্পনা আনি সেই সিদ্ধান্ত আনি আগামী 5-10 বছরের ভিতরে সেটি যেহেতু দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি বাস্তবায়ন করি পারি তাহলে আমার ইদু বৌদ্ধ ধর্ম আরো অনেক উজ্জ্বল আরো শক্তিশালী আরো ধর্মর অবহেলি নেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজাগর অংশ জাল দিবা শ্রদ্ধাবান উপাসক উপাসিকা লক জিয়ান দ্বিতীয় উদ্দেশ্য আমার এলো সিয়ান হল তারা যে এক একজনে এক এক ধরনের ত্যাগ করে নেই কেউ 17 বর্ষা কেউ 16 বর্ষা কেউ 14 বর্ষা কেউ 10-11 কেউ হয়তো 2-5 বর্ষা ত্যাগ করে নেই জাস্ট বিনয়সম্মত নয় হিনিতে আর বিক্ষুব্ধ জীবনান পরিশুদ্ধ নয় হিনিতে বিনয় অনুসারে আরো পরিশুদ্ধ বিক্ষু জীবন লাভ করিবেতে তারা যে জীবনত্বন ইদুক্ষণ বজর ত্যাগ করে নেই তোমার যে একটা মহান হাম গর্জন তারা দেয় শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকেও নেই এবং আমি ব্যক্ত নিবিলি নেই এক ধরনের অভিনন্দন বা সংবর্ধনা জানাবো তারা আমি সাধুবাদ জানাবো এদিকে একখান উদ্দেশ্য এলো এসে দিয়ান উদ্দেশ্যেই মূলত আমার ইচ্ছে এগাত্তর না শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকালক মই হম্বে ইচ্ছে যে ফৈদানি আমি এগাত্তর ইয়ান হিতেই গদিলু হিতেই মুই আমার ব্যানার আনাতো আমি লিখকেই শুদ্ধিকামী ভিক্ষু বা শুদ্ধিকামী মানে বনবান্তের শিষ্য অনুবিদ্রে শুদ্ধিকামী ভিক্ষু এই যে শুদ্ধিকামী মানার আগাইয়া না পরিশুদ্ধ এলো এই কইয়ান পরিশুদ্ধ এই কোনো আমি জিয়ান নেট দুনিয়ার দিগির এবং মঞ্জু মুহূর্তুন জিয়ান আমি শুনির বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কথাবার্তা তদ মধ্যে একখান আসলে ঘটনা গান হিতেই পুনরায় উপসম্পদা দেনার প্রয়োজনীয় দান এলো ঘটনা কুত্তুন ধরে শুরু হইয়ে কিভাবে আসলে গিয়েঙ্গান সমস্যা হিদে ইনি আমি বিভিন্ন সময় বিভিন্ন লিখিত মুই একখান নিজে লেগা লিখম 17 পৃষ্ঠার একখান লেগা নেটত আছেন তারা হইয়ে বিকুণর মোবাইলে আগে অনেকেই পর্যন্ত আশা করং তুমি যারা আগ অনেকে হয়তো সে লেগাবো অনেকেই মরা সন্দেহতে বানতে অনেকটা একাডেমিক বেজই বুঝতে এখানে সত্য তাই আমিও লেখাপড়া আছি কিন্তু মানুষ এনে ডিগ্রি আইয়ে বা বিয়ে বা কিছু নেই তারপরে এনে লেখাপড়া লই দীর্ঘ বছর ধরে নেই মুই সে 2001 সাল হইতে মোর ফালি শিক্ষা শুরু হয়ে দেয় 2001 সালের পর হইতে 2025 সাল তার মানে দীর্ঘ 24 বছর ধরে মই ফালি ভাষা শিক্ষা
নিজে বুঝুম 4 বছর ফোনের প্রায় 3.5 বছর সে পরে দিয়ে অনেক বিক করে মই ফালি ভাষা শিক্ষা দিম নিজে বই কিছু অনুবাদ বুঝুম অনুবাদ করিবার মতো হয়তো বুদ্ধ বনবন্ত এবং বুদ্ধর আশীর্বাদ এলো সাহিত্য হয়তো মর পক্ষে সম্ভব হই আর কিছুক্ষণ আগে যে উপস্থাপকা হল হ্যাঁ তা হল দেখি ওই পবিত্র ত্রিপিটক জীবে পূজ্য বনবন্তের দীর্ঘদিনের লালিত স্বপ্ন সে স্বপ্ন বাস্তবায়ন ঘুরিয়ে দেয় মর কান ক্ষুদ্র অংশ সিয়ত ভূমিকার রাগেবার সামান্য হলেও ভূমিকার রাগেবার সৌভাগ্যবান মর হইয়ে মুসানিতে খুব গর্বিত বোধ করম মর অনেক পুণ্য হইয়ে সেই পুণ্যর ফলে মুই মনে করম মর কান দোল ভবিষ্যৎ গড়েও দিব যাই হোক শ্রদ্ধাবান উপাসক উপাসিকালক এই অল্প সময়ের বিদিরে মুই সামান্য করি নে প্রেক্ষাপট তানে কারি কম আসলে বিগত বছরের আগস্ট কি সেপ্টেম্বরের দিকে এই মনীষবন বাবু দায় আদামত ওই হাজারিবাগ যে বান্তি উত্থান যে হাজারিবাগ যে বান্তি উত্থান তারা একাংশি সীমা প্রতিষ্ঠা করিবার উদ্যোগ লইন পুদুবতা করজন এই সীমা প্রতিষ্ঠা করিবাইতে যে একটা উদ্যোগ লইন বা পুদুবতা করজন খুব স্বাভাবিকভাবে একগো মাঞ্জা গড় তুলিবার ছেলে একগো মাঞ্জা অনেক হাম করিবার ছেলে হ্যাঁ সাইডে আলাদা আগে হন না গজ্জেছি দিকে হাম আপনাকে হুজুরদার করন দ অভিজ্ঞতা লন নে বেলা তুমি হিদিকিরি গজ্জো হ্যাঁ তোমা করান হিদিকিরি বানিও বা তোমা জিনিসেন হিদিকিরি গজ্জো সিয়ত্তন অভিজ্ঞতা লনে লই যাতে দলে ডালে তার হামান গুড়ি ভারে ভাড়া ইও তারা যে সীমা প্রতিষ্ঠা করিবার উদ্যোগ লইন সিয়ত তারার মনত ইচ্ছা দালতে বনবিহার সীমা আড্ডা দীর্ঘ প্রায় 17 বছর আগে প্রতিষ্ঠা করছেন সিয়ান হিদিকিরি প্রতিষ্ঠা করছেন সিয়ান আমি জানি সেই না সিয়ত্তুন হন আমি অভিজ্ঞতা পেয়ে কিনা এদিকে মানসিকতার তুন তারা বনবিহারত বিভিন্ন জনের মাধ্যমে মুসি নেয়ার ডিটেল নহলুম তারা যোগাযোগ করি নেই একগো বান্ধে তুন হর বেলাকে তারা সীমা গান প্রতিষ্ঠা করতে সালাত 2008 সালত সেরে ইত্যাদি সমান করি নে দেরে নুজন একবারে স্কোয়ার সাইজ যায় দে বনবিহার গেঙ্গান তো তুমি অনেকে দেখো সেরে ইত্যাদি যে হালা দাগ একটা নাকে সে বরাবর করে দেরে নুজন দেন নুট একবারে ফেলে ফেলে করে ফানি দন এই যে ফানিয়া নতুন ড্রেন ফানিয়া নতুন এই তুমি স ব্যাকুনি হয়তো দেখর এদিক করে মুখ গুড়ি নেই সে ড্রেন নতুন এদিক করে ফানি লনে লই সে ফানিয়ান ড্রেন ফারত হাজাত মাদি জিও দাগে সে মাদিয়ানত এদিক করে ফানিয়ান ফেলে দিনে দিই তারা নিমিত্ত ঘোষণা করছেন তার নিমিত্ত ঘোষণা কর্মকান সে বিনয় কর্মদশীন একান সে বিনয় কর্মকান 2 জন বান্তে নেতৃত্ব দন বা পরিচালনা করছেন সেই 2 জন বান্তের ভিতরে ব্যাকুনি তুমি চিনো ত্রিপিটক অনুবাদের ক্ষেত্রে যার অগ্রণী ভূমিকা ত্রিপিটক প্রকাশের ক্ষেত্রে যার অগ্রণী ভূমিকা ব্যাকুনি চিনো বনবান্তের অন্যতম সুযোগ্য শিষ্য শ্রদ্ধেয় ইন্দ্রগুপ্ত বান্তে একজন আরো একজন হলো শ্রদ্ধেয় সুমন বান্তে যা বর্তমানে কোনো বনবিহারত অবস্থান করেন তারা 2 জনেই সেই নিমিত্ত ঘোষণা কর্মকান বিনয় কর্মকান গর্জন তো ইলেকট্রিনা ফানিয়ান দেয় নাই এই সিয়ত আমি দিকে বিনয় অনুসারে অর্থকতা অনুসারে সিয়ান আসলে সিদিককে গুলি নভারে যদি ড্রেন ফানিয়ান যদি নিমিত্ত ঘোষণা করেন সে একাবদ্ধ ফানি একাবদ্ধ মানে হি মানে এক লাগার মধ্যে দিয়ে ডিভাইডার নেই এক লাগার ফানিতে তুই যদি আত্মবার নিমিত্ত ঘোষণা কর সেক্ষেত্রে ইজ্ঞ নিমিত্ত হিসেবে গণ্য হবে একখান সীমা প্রতিষ্ঠা গত্তজনে যে অর্থকতার যেভাবে নির্দেশনা দিয়ে আগায় সেই অনুসারে একখান সীমা প্রতিষ্ঠা গত্তজনের মিনিমাম সমেদি 3 অথবা শীর্ঘ নিমিত্ত থাবরিব 3 এবং শীর্ঘ নিমিত্ত থাবরিব সমেদি সচরাচর গোটা বৌদ্ধ বিশ্বত আমি নিমিত্ত দিই কিন্তু আত্মহোনা দি পূব কোণা ওই পূর্ব অনুকোণ দক্ষিণ কোণ দক্ষিণ অনুকোণ পশ্চিম কোণ পশ্চিম অনুকোণ উত্তর অনুকোণ এই আত্মব আমি সীমা চিহ্ন দিই মানে ফানি বা আত্মারি দিকে উড়ে এই বনবিহারাই জানত যদি সেই নালাব ফানিয়ানরে নিমিত্ত ঘোষণা করা হয় সেক্ষেত্রে নালাবুত্তুন ফানি দিকে মুখ গুড়ি লনে লয় সে মুক্ত ফানিয়ান থলে দিয়ে দিকে মাদিয়ানত ফেলে দিনে দিই সেই ফানিয়ানরে যদি নিমিত্ত ঘোষণা করা হয় সিয়ানো বিনয় সম্মত নয় মই তোমার ফালিতুন একটা উদ্ধৃতি শোনা হওয়ার অর্থকথাত লেগা আগে দেয় উকে পিমাং উদাকান নিমিত্তাং না কা তাব্বাং ফালিয়ান হয়তো তুমি না বুঝিবা উকে ইদিক্রিনা থলাতুন তুলি নিয়ে সে ফানিয়ান যদি থলে দিকে ছাড়ে দিলে সিয়ান নিমিত্ত হিসেবে ঘোষণা করি নোৱাৰিব সেই ফানিয়ানরে এই যে উকে পিমাং মানে হলদে থলাতুন দিকে তুলি নিয়ে দিকে ফেলে দেনা উকে পিমাং কি বলদা ফালি শব্দ এই সে ধরনের করিনে ফানিয়ান দিকে তুলি নিয়ে ফেলে দিলে সে ফানিয়ান উকে পিমাং উদাকান সেই ফানিয়ান হলদে উকে পিমাং উদাকান সেই উকে পিমাং উদাকাং বা তুলি নিয়ে ফেলে দিয়ে ফানিয়ান নিমিত্ত হিসেবে ঘোষণা করি নোৱাৰিব নিমিত্তাং না কা তাব্বাং মানে হলদে নিমিত্ত করি নোৱাৰি বেশি বেড়ে
বনবিহার সীমানত প্রত্যেকটি সীমার যে 3 প্রকার সম্পত্তি আগে, একখান আলাদা নিমিত্ত সম্পত্তি, 2 নম্বর আলাদা কাম্মাবাচা সম্পত্তি, 3 নম্বর আলাদা পারিচা সম্পত্তি। এই প্রথম যে সম্পত্তি উল্লেখ আগে নিমিত্ত সম্পত্তি, বনবিহার সীমানত প্রথম সে নিমিত্ত সম্পত্তি বোধ সমস্যা হয়ে যাবে 1 নম্বর। 2 নম্বর আলাদা কাম্মাবাচা সম্পত্তি বোধ আগে, কিন্তু পারিচা সম্পত্তি জীবে বা পরিষদ সম্পত্তি জীবে সিও সমস্যা আগে। পরিষদ সম্পত্তির ব্যাপারে পরিবার গ্রন্থ, পরিবার মানে এই সাংমা পরিবার, বাঙাল পরিবার, মগ পরিবার, সিগন পরিবার, ডাঙর পরিবার, সাংমা পরিবার নয়। পরিবার গ্রন্থ বল দেয় বিনয় পিটকর যে 5 বই মিলিনে বিনয় পিটক, বিনয় পিটকর সর্বশেষ গ্রন্থ। তুমি খালি গান চালে আরে বাজে, পারাজিকা, পাতিক্রিয়, মহাবর্গ, শূল্যবর্গ এবং পরিবার পাঠ, এই 5 গ্রন্থের ভিতরে পরিবার পাঠ নামে বই আগে। সে পরিবার পাঠ বইবর সর্বশেষ অধ্যায় পঞ্চবাগ্যা। এই যে পঞ্চবাগ্যার আরো অনু অধ্যায় আগে, সিগন অধ্যায় উপবিভাগ আগে, সিগলতে খাম্মাবাগ্যা বা কর্মবর্গ। সেই কর্মবর্গ বোধ পরিষদ সম্পত্তি পরিপূর্ণ অতজনে যে 3 ক্রাইটেরিয়ার হতা লেখা আগে, তার মধ্যে একখান আলোচনা করি মানে আমি 3 গল্লে লম্বা হব। একখান হলদে 3 ক্রাইটেরিয়ার মধ্যে একখান ক্রাইটেরিয়া হলদে সন্দার আহানাং ছন্দ অনাহাত হতি, অর্থাৎ পরিষদ সম্পত্তি জিয়ান এসেন্সিয়াল, একটা মোস্ট এসেন্সিয়াল জিয়া তাদের 3 যে ক্রাইটেরিয়া আগে, 3 যে শর্ত আগে, কন্ডিশনস আগে, সেই 3 কন্ডিশন একখান কন্ডিশন হল সন্দার আহানাং ছন্দ অনাহাত হতি, মানে ছন্দ আনিবার মতো যোগ্য বিক্ষু নতুন যদি ছন্দ আনা নয় তাহলে সিয়ান পরিষদ সম্পত্তি নষ্ট হয়ে যায়। এক ছন্দ আনিবার মতো, অর্থাৎ ছন্দা রাহা, ছন্দ আনিবার মতো, ছন্দ আনিবার মতো যোগ্য বিক্ষুণ হারা প্রশ্ন হয়ে যাতে ধৈর্য সিয়ান বুঝতে জানে যে অর্থ কথা একটা উদ্ধৃতি দিন তোমার সিয়ান হল দে তাসমিং গামার ক্ষেত্রে ইয়াদিপি সাহাসা বিক্ষু হন্তি তেসু চাপ্তা রয়ে বা কাম্মা পাত্তা আবাসে ছন্দা রাহা তাসমা অনাগাতানাং ছন্দ আহরিতাব্য। ইয়ানোর মানে হল দে ফালিগান হয়তো তুমি না বুঝিবা, ইয়ানোর মানে হল দে একখান সীমা যেখান আমি প্রতিষ্ঠা করি এখান আদামতই করি দিই, সে এখান আদামতই দিই। আদাম সীমা হল দে অবদ্ধ সীমার ভিতরে এখন প্রাকৃতিক সীমা, সে ন্যাচারালি এনে আদাম জিয়তে বসে এখান সীমা। তাহলে বনবিহার সীমা যেখান আমি প্রতিষ্ঠা গজ্জেই বা মানে গজ্জেই সেখানে সে এখন আদাম দড়ি নিয়ে করা বুঝা মাত্র। সে আদাম ভিতরে ফাসনিং গামার ক্ষেত্রে সে আদামানোর যোদা জাগানোর ভিতরে ইয়াদি বিসাহাসা বিক্ষু হন্তে যদি আজার বিক্ষু থান হতে তেসু চাপ্তা রয়ে বা কাম্মা পাত্তা তার মধ্যে মানে 6 বিক্ষু মিলি নেই হয়তো সীমা প্রতিষ্ঠা করি পারিবা, মানে 6 বিক্ষু পারিবা। ন্যূনতম হতে 100, 200, 300, 400, 500, 1000 বিক্ষু হাজেই পারিবা এখন সীমা প্রতিষ্ঠা করি, কিন্তু ন্যূনতম প্রত্যেকটি জিনিসের একটা ন্যূনতম সীমা বাঁধি দিয়ে থাই। ন্যূনতম সীমা, ন্যূনতম হল দে 1000 বিক্ষু ফেলে একটা আদামত 100 বিক্ষু থাকুক, 1000 বিক্ষু থাকুক, তার মধ্যে বানা 6 ন্যূনতম 6 বিক্ষু সীমা প্রতিষ্ঠা করি পারিবা। তাহলে বনবিহার সীমা সন্দেহ হল দে 100-253 বিক্ষু উপস্থিত লাগ। তাহলে আমি পরিষদ সম্পত্তি লিখতে প্রশ্ন তুলি মূল প্রসঙ্গ এজঙর মই সিয়ান হল দে 4 রয়ে বা কাম্মা পাত্তা ন্যূনতম 6 বিক্ষু মোটামুটি সীমা প্রতিষ্ঠা করি পারিবা। সেই পরে যাতে আবাসে চান্দা রাহা উমুলে যে হুইয়ং মই ছন্দ আহরণযোগ্য হন্না তার সংজ্ঞা গানত লেখা আগে আবাসে চান্দা রাহা, অসুক্রিয় নয়, বিসুক্রিয় নয়, সুস্থ নয়, অসুস্থ নয়, আদাম বিদিরিয়ে 6 বাড়া যিদুক্ষণ বান্ধে থাক ব্যাকুণ ছন্দ আহরণযোগ্য, হক্কা ছন্দ আহরণযোগ্য যদি তারা 9 জন শ্রেণীতে সে পরে হতে ফাসমা অনাগাতানাং ছন্দা আহার দাব্য, মানে হলো দে সেই মানে আদামানোর ভিতরে যিদুক্ষণ বান্ধে আগন 1 সপ্তাহ 2 সপ্তাহ যদিও বা 6 জনে সীমা প্রতিষ্ঠা করি ভারে, কিন্তু বাদ বাকি বিক্ষু নতুন ব্যাক নতুন এজা পরে উপর হস্ত মাছে এজা পরে। হস্ত মাছ মানে আরিয়াদ ভিতরিয়া হস্ত মাছে যদি নহেলে শ্রেণীতে অর্থাৎ ফাসমা অনাগাতানাং শ্রেণীতে যারা 9 জন হতে সিয়ত, অর্থাৎ সিয়ত যারা উপস্থিত নন দিয়ে ছন্দা আহারে তাব্য, মানে হলো ছন্দ আনা ফুরিব। ছন্দ শব্দবোৰ হলো সম্মতি, তা সম্মতি গান, সম্মতি বা অনুমতি কনসেন্ট ইংরেজি দিয়ে হয়তো তাক কনসেন্ট আনা ফুরিব হাতুন ওই 9 ইচ্ছে বান্ধি নতুন। তা আমি তদন্তত অর্থাৎ আমি যেখানে ছিয়ান মানে গাদিলুম মানে আসলে সনজনা এলাক নাহি 9 ইচ্ছে বনবিহারত 3 হইতে 6 বিক্ষু ফাজি গিয়ে 6 বিক্ষু ফাজিয়ে দেয় যারা সিংহে গেইন প্রতিষ্ঠা করতে চলা 9 জন সেই পাশাপাশি তারা
আনুষ্ঠানিকভাবে বা অনানুষ্ঠানিকভাবে, সে আনুষ্ঠানিক হোক বা অনানুষ্ঠানিক হোক, ফর্মাল বা ইনফর্মালি তারা কোনো ছন্দ নদন, তারা তো কোনো ছন্দ নোয়া নন। দ্যাট মিনস ছন্দ পরিষদ সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়ে বিনষ্ট হয়ে যেয়ে গই। এছাড়া এই সীমাগান, বনবিহার সীমাগান বর্তমানে যে সীমাগান আগে, সেই সীমাগান থিনান সম্পত্তির দিয়ান সম্পত্তি হানিও নাই, সিয়ান অসীমা হয়ে গই, বিপত্তি সীমা হয়ে গই। বিপত্তি সীমা মানে 11 প্রকার বিপত্তি সীমার হদা ত্রিবিধগত লেখা আগে পরিবার গ্রন্থবোধ 11 প্রকার বিপত্তি সীমার হদা। 11 প্রকার বিপত্তি সীমার ভিতরে সিয়ান খান্দা নিমিত্ত সীমা জিয়ানো হয়। হ্যাঁ, 3 নম্বর জিয়ান খান্দা নিমিত্ত সীমা, সে খন্দ সীমার নিমিত্ত সীমার অন্তর্গত হয়ে যায়, যার ফলে বনবিহার সীমাগান বিপত্তি সীমা। সেই 11 প্রকার বিপত্তি সীমার যে কোনো এক প্রকার বিপত্তি সীমা সিয়ান উপসম্পদা হোক, প্রবারণা হোক, উপসদ হোক, হ্যাঁ, পরিবার দান, মানত্ব দান, আহ্বান কর্ম, ইউন হয়তো নবজীব শব্দগুণ, সে আমার বিনয় কর্ম, সেই কর্ম আনি সিয়ত বলিলে এখানো নহব। যেতকানি কর্মর সদা মুই হলো সে কর্ম আনি হলো আমার দিক কোনো রিলেটেড বিনয় কর্ম চিন্থমাল লই হন সম্পর্ক নেই। উপাসক উপাসিকা জিয়ান সবচেয়ে সম্পর্কিত বিষয় সিয়ান হল কঠিন চিবর দান। তুমি হরব, তুমি বিক্রিনে বহু মানুষ হাজার হাজার মানুষ জায়গার তরণী হয়, প্রতি বছর খুব উৎসাহ লনে লই লক্ষ লক্ষ টিয়া হরে গিয়ে নেই কঠিন চিবর দান করো। সেই কঠিন চিবর দানান তুমি মানে ইমাং কাটিনা চিবারাং আনুত্তারাং বিক্ষ সাংগাস্ত দানাং দেমা হনে হয়েছে দুও দিলেই হামান সাইন নয়। অদাম বুঝা যাননি, মানে তুমি মানে উৎসর্গ মন্ত্র হনার মধ্য দিয়ে যে গজে দিলেই সিয়ান কঠিন চিবর দান নয়। কঠিন চিবর দানের প্রক্রিয়া শুরু হয়ে যে অ্যাকচুয়ালি আর কাম্মা বাঁচা জিয়ানারা হয়, কাম্মা বাঁচাবো হনে হয় আমার কঠিনে পরিণত করা পড়ে। এসে কঠিনে পরিণত করতে মিনিমাম সে 5 জন বান্ধে লাগে, এবং সে এমন একটা জায়গা কঠিনে পরিণত করা পড়ে যে পরিশুদ্ধ সীমা। মাঝে মাঝে তুমি দেখিবা যে আমার সীমা নেই, সেই আমার তারা ওই সরাত অথবা সীমা, হ্যাঁ, জল নিক্ষেপ সীমা 3 জায়গায় ঘুরি পারে। এক দেয় সরাত, 2 নম্বর হলো দেয় জাহাতাসারা মানে প্রাকৃতিক হ্রদ, জীবন নুন চুরি করবো আগে অনেকেই চিনেছে নুন চুরিব চিবা হন দাউন এনে প্রাকৃতিক ভাবে হ্রদ সৃষ্টি হয়ে যাবে, পানির জমা মানে জলাবদ্ধতা সৃষ্টি হলে হয় সে হ্রদ তৈরি হয়ে যাবে। এদিকে খাপ্পায় লাগা ঢুকে কৃত্রিম হ্রদ নয়, প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে যে উদারগোক্তি বাসিনা। যাই হোক, জিনিস জানো সাথে এদিকে ঘুরে নেই মানে এই পরিষদ সম্পত্তি এবং নিমিত্ত সম্পত্তির সমস্যা থানায় কঠিন চিবর দানের যে ব্যাপার বাড়া যায় সিয়ান হলে এই পরিশুদ্ধ সীমা নহলে, বিনয় সম্মত সীমা নহলে সেক্ষেত্রে সিয়ান কঠিনে পরিণত নয়। কঠিনে পরিণত নহলে তুমি যারা লক্ষ লক্ষ দিন হরজ বলে নেই প্রতি বছর কঠিন চিবর দান করার, যদি কঠিনে পরিণত নয়, কঠিন চিবর দান জনিত পুণ্যর ফলা মানে হেবানি সাধারণ কমন সেন্সে কি হয় তোমামো নাম হেবনি যে সামান সম্পন্ন নয়, সে পূর্ণাঙ্গ তুই আউটপুট টান, পূর্ণাঙ্গ রেজাল্ট টান, পূর্ণাঙ্গ বেনিফিট টান তুই নভেবে দাও। হ্যাঁ, সীমাগান যদি ঠিক গোড়া নয়, সীমাগান যদি বিপত্তি সীমা হয়, সীমাগান যদি অপরিশুদ্ধ সীমা হয়, তোমার লয় সম্পর্ক আগাতে সরাসরি কঠিন চিবর দান সম্পর্কিত। বাদ বাগিয়ে না বিনয় কর্ম মানে ব্যাখ্যানি আমার সংশ্লিষ্ট চিনি তোমার লয় আমার সম্পর্ক নেই। একটি উপাসক উপাসিকা লগ আমি ইচ্ছে হইতে অক্টোবর মাসত বহু জায়গায় প্রায় 6 মাস আগে দিই মানে প্রজ্ঞাবান দিব আমি যে দিবার যে অর্ক, কিন্তু দিবার জেনে যেই বান্তের ওই একটা সদা সূর্য বনবান্তে ঘুরে জিগিয়ে, হ্যাঁ, সূর্য বনবান্তে ঘুরে জিগিয়ে বনবান্তের অসম্মান করা না হবো, বনবান্তের অশ্রদ্ধা জানা না হবো, বনবান্তে বিতর্কিত হবো, সূর্য বনবান্তের শিষ্য বিতর্কিত হবো, বনবিহার বিতর্কিত হবো, যার ফলে সিয়ান ঠিকঠাক কিছু ভুল ফেলাইও হয়তো সামান্য ভুল চিনি সিয়ান ঠিক করা সম্ভব নয়। এদিকে এটা মত দিই আমার পরে দিয়ার অশ্রদ্ধ ইন্দ্রগুপ্ত মানে দেয় বর্বর বান্তিও নেই 2-3 পল্লা 4টা গর্জন, সেই পরে দিই অব্দ তারা 2 জন এখন আমার সাংমারাজা, হ্যাঁ, মাননীয় সাংমারাজা তার এই হব তার উদ্যোগে তার নেতৃত্বে এই মনীষমন বাবু দায় এবং গৌতম বাবু দায় তারা 3 জনে জেনে যায়, এবং আরো হারাজনিত নিজ গণ্যমান্য ব্যক্তি জেনে যায় 1 পল্লা, এবং তারা নিজেরা জেনে যায় 1 পল্লা 2 পল্লা 4টা গর্জন আলোচনায় কিভাবে মীমাংসা করা যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা আলোচনা বুঝবেতেও রাজি নয়, যুক্তি তর্ক বুঝবেতে রাজি নয়, সে দলে দালে যাচাই বাছাই বিনয় লই মিলে সে চায় আসলে আমি জিয়ান করবু লাগে বলি নেই সে আসলে বু লাগে কিনা ইয়ান যাচাই বাছাই গরিবার মতো সম্মান করি একবার মোর সের হ্যাক ঘুরে নেই 163 জন বান্তের আমার তোর পুনরায় উপসম্পদা দিয়ে বুঝছি। হ্যাঁ, শ্রদ্ধাবান উপাসক উপাসিকা লক সময় 11টা বাজালি বউ মানে সবার আগে আরো সবার ফেলে মানে সবার আগে এই বিষয়ে আসলে হলে নঘুরায় এই ভিতরে বহুত কাহিনী সৃষ্টি হয়েছে তুমি দেখর। হ্যাঁ, আসলে সময় হলে যার নেই
তেসনাইতে মু আর দীর্ঘ উড়ে কইনো মারলুম তা মুই সম্বেলতে আসলে তারা আমার যে বিষয় নিয়ে কোনো অ্যাকিউজ করতো না আমার অভিযোগ করতো না আমার বিরুদ্ধে হ্যাঁ আমি এদেরকে যাদের বাইরে উপসম্পদা বিলম্ব আসলে ইয়ার সমাজ আগে হয়তো ফলতে বারবার বিভিন্ন পক্ষত্ব আমি চেষ্টা করেছি তারা কোনো ধরনের আলোচনার আগ্রহ এবং সদিচ্ছা ন দেখা নাই আমার তুমি বাধ্য নিয়ে হয় সর্বশেষ এদিক থেকে উপসম্পদা বিবেককে সিদ্ধান্ত লুয়া বুঝছে হ্যাঁ আরো যেন মানে আমার যেন সমালোচনা করতাম সে বিভিন্ন পক্ষত্ব তারা পক্ষত্ব প্রকাশ্যে সমালোচনা করতাম হারার নাং নহম তারা হতাম দেওয়ালে আমি বনবান্তের নমানি বনবান্তের বিরোধী ইয়েন্দ বনবান্তে যেহেতু আমায় বলতে ভাবিস পূজ্য বনবান্তে দেখি হারণে কঠোরভাবে বিনয় মানি চললে ধ্যান সাধনা করছে ধ্যান সাধনার অগ্রগতি করি নেই সর্বোচ্চ মার্গফল যেবার আমি অর্হত্ব মার্গফল কই সিয়ান্ত লাভ বুঝছে বলে আমি বিচ্ছেদ করি এবং সেই পাশাপাশি পূজ্য বনবান্তে বিনয়রে অমদ কট্টর ভাবে তারা খুব স্ট্রিক্টলি মানি যারা খুব মানে বনবান্তের ঘনিষ্ঠ সান্নিধ্য বিয়ন উপাসক উপাসী এবং বান্ধেও নিয়ে আমি বনবান্তের বিনয়ের যে প্রত্যক্ষ বুঝি আমি অতএব বনবান্তের শিগন ছাগল বিনয় পর্যন্ত খুব কঠোরভাবে মানিল মদৃঢ় বিচ্ছাদ আমার হন নয় মন মদৃঢ় বিচ্ছাদ পূজ্য বনবান্তে যদি বাঁচতে দাও আমি যদি প্রমাণ দেখে পারতাম গই বান্ধে ইয়েছ থাইল্যান্ড তুন বার্মা তুন বরবর পন্ডিত তুমি যদি হঠাৎ বান্ধে ইয়েছ বিনয় বান্ধে একখানা বাক্যম ইয়ে বান্ধে ইয়ে একখানা ঠিক গল্লা গমাব বনবান্ধে এক কথা হল বিনয় অনুসারে করা পড়ব দে হ্যাঁ বিনয় অনুসারে করা পড়ব দে বনবান্ধে খেদায় খানে বেজাল নহলো এই দুর্গজন্য ঘটনা কোনোদিন ন দিল তারা যেই বনবান্ধের বিনয় মানি নিচ্ছে বনবান্ধে হইয়ে আমি যদি বিনয় মানদ জেনে যে বনবান্ধে বিরোধী আমার ঠেক বেদন এন আসলে কতটুকু যৌক্তিক কিন্তু তুমি নিজের একা ভাবি সেবা দেয়া মুই মনে রঙে বনবান্ধে আমার প্রশংসা করলেন দে এই ইউন যদাবাদের বিনয় মানিয়ে বিকু দে যারা বিনয় মানদন তারা বনবান্ধ কোনোদিন বাহিনী না করলেন তাছাড়া তুমি নিজের একা ভাবি সেবা দেয় ব্যক্তিগত মত হতে মন তাছাড়া আমার যে বনবান্ধের বিরোধী নয় আমি অ্যাকচুয়ালি গেঙ্গানোর যে সমস্যা আগে সেই সমস্যা গান সমাধান না করলে সংশোধন না করলে তার সুদূর প্রসারী যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমার গোটা বৌদ্ধ ধর্ম উপরে পড়িব পূজ্য বনবান্তের অনুশাসনের ভিতরে পড়িব সিয়ানার ইয়ান দিঘি নেই বুঝি নেই আমি সেতে সিয়ান আমারটাই সংশোধন করা হোক এবং সংশোধন করা অনেক সিও দেয় আরো পুনরায় উপসম্পদা দেওক কিন্তু সিয়ান আমার দেয়া নয় যার ফলে যারা ইচ্ছে শুদ্ধিক আমি বানতে আমি হোর কিছুক্ষণ আগে দিয়ে মুজিয়াম হইয়ং যারা নিজের জীবনের একটা পরিশুদ্ধ বিক্ষুব্ধ জীবন আরো চান তারা আমার থানার প্রতি দয়া করি নেই বুদ্ধ শাসন বনবান্তের অনুশাসন রক্ষা করি ব্যক্তি বাজে রাগে ব্যক্তি আরো ঠিকিয়ে রাগে ব্যক্তি আমার তুন এই দৃঢ় এবং কঠোর রুর হলেও কঠিন হলেও এই বাস্তব সিদ্ধান্ত আমার তুন ইয়ে বুঝছি উপাসক উপাসিকা লক বরাবর 11টা আর হবার কোনো সময় নেই হ্যাঁ শ্রদ্ধাবান উপাসক উপাসিকা লক মুই আর খুব একটা বেশা বেশি ইচ্ছু ন মুই মানে সম্বল দেয় ইয়ত আমি বনবান্তের বিরোধী হন তুমি ইচ্ছে জীবন ইচ্ছে ইউনো নয় আমিও নয় তারাও নয় আমি তারা বনবান্তের বিরোধী দাবি নকরে কিন্তু ব্যাকুণ বনবান্তের আমি শ্রদ্ধা করে জাস্ট কিছু মত পার্থক্য দেখা দেয় তারা মনে হতো সীমা ঠিক করলে বনবান্তের অসম্মান এবং অশ্রদ্ধা করা হবো আমি মনে করি বনবান্তের আরো সম্মান এবং শ্রদ্ধা করা হবে কারণ বনবান্তের বিনয় মানিলে বনবান্তের হঠাৎ ধরিলে বনবান্তে আরো কি হবো আমার দ্বারাই মানে শ্রদ্ধা ফেবদে আরো আমার দ্বারাই শ্রদ্ধা জ্ঞাপন করা হবে তারা আমি সিয়ান মনে করি আরেকটান ঠেক জিয়ান দন মুই খুব বাদী আলোচনা করিম সিয়ান অলদে সংঘবেদ বুঝছেই মাত্র আজায় যে চিনি শুনিলি ইউনদের তর্ক করতে করতে মগলা বা হাক্কা ভাঙে দেখ কথা হলে মই একটা জোরো সদা হয় না জানো মর রব সবসময় কিনা সবসময় আমার কেনা রেঞ্জত ঠাই হ্যাঁ হাই রেঞ্জত কেনা ঠাই তাছাড়া একটু মন গেল সংঘবেদ যেন মানে অভিযোগ করেন তারা সংঘবেদ বুঝছে জুদরি বেলা উপসম্পদা দিয়ান বেলা সংঘবেদ হইয়ে ইনি খুব হাস্যকর একটা সদা মই দীর্ঘদিন ধরে বিনয় ফরর যা খবর পাম যা বুঝো যা সেদামে খুলাই মই যেদূর বুঝছো সেই অনুসারে যে মানুষ বা যে বান্তিব সংঘবেদের অভিযোগ করার আমার সংঘবেদের ঠেক লাগে দেয় আমি সংঘবেদ বুঝি বিনে জনসমাজত প্রচার করার মতন আজায় যে কই মনত দুখ লাগিবার হবা মনত দুখ লাগানোর বদলে আজায় যে ওই যে তার কারণ তা হবা আনবে বুঝা যায় যে সংঘবেদর সরে আয় বেশি দিয়ে দেয় চন নয় সংঘবেদ জিনিস যে আসলে ইয়ানতে আসলে হিচ্ছু হন নয় মুই খুব বাদী করে যদি হন সংঘবেদ পরিবার বা বৈবত হ্যাঁ উপালি প্রশ্ন নামে অধ্যায় আগাছি উপালি প্রশ্নত উপালিবান্তের এক প্রশ্নের উত্তরে ভগবান তথাগত বুদ্ধ 5 ক্রাইটেরিয়ার সদা হইয়ে 5 ধাপর সদা হইয়ে 5 স্টেজ অতিক্রম করলে সেকেন্ড এটাছিয়ান সংঘবেদ দি 1 নম্বর হলো দে বোহারান্ত 2 নম্বর হলো দে আনুসাবানে না 3 নম্বর হলো দে সালাকা গাহেনা 4 নম্বর হলো দে কামেনা 5 নম্বর হলো দে উদ্দেশ্যে না এই 5 ক্রাইটেরিয়ার সদা তুমি
এই পরিবার গ্রন্থবোধ থাকবা তন্মধ্যে যে বহারান্ত মানে হলো আদারওয়ান বিষয় যিনি শূন্যবর্গত লেখা আগে সে আদারওয়ান বিষয় হলো ধর্ম অধর্ম অধর্ম ধর্ম বিনয় অভিনয় অভিনয় বিনয় হ্যাঁ তথাগত বাসিত তথাগত অবাসিত এদিক তুলনের মধ্যে মধ্যে আদারওয়ান বিষয় আগে আদারওয়ান বিষয়ে তো যে কোনো একটা বিষয়ে মত পার্থক্য দেখা দেয় না তর্ক বিতর্ক দেখা দেয় না আলাদা বহারান্ত হ্যাঁ 2 নম্বর আনুসামানে না মানে হলো ওই উৎসাহিত করো না বেলা মুই দিকে হওয়ার ভাঙ এদিক থেকে মানে মুই ইয়েতো নিচ্ছ মহনদিন পূর্ণ হোম হ্যাঁ মহদান ঠিক আছে আমি জিয়ান দাবি করি আমার আমি হইয়াতে হতাগান ঠিক আছে সীমাগান তারা হতনে তারাই ঠিক আছে এদিক থেকে হনাগান উৎসাহিত করো না মানুষের মোটিভেট করো না বিক্ষু নরে সেনারা হয়তো আনুসাওয়ানে না 3 নম্বর হলো সালাকা গাহে না একটা সালাকা গাহে না মানে হলো একটু দিনের যে বোটাবুটি চলে এই পার্লামেন্টত এক ধরনের বোটাবুটি চলে হ্যাঁ বোধ না বোধ হ্যাঁ যুক্ত হয়েছে না যুক্ত হয়েছে এদিক থেকে একটা বোটাবুটি চলে বোটাবুটির বিভিন্ন ধরনের পদ্ধতি আগে তৎকালীন সময়ের পদ্ধতি হলো সালাকা মানে হলো হাদি সে হাদিউন ললে তুই চিন্তি সমর্থন কর হাদিয়ান নললে চিন্তি সমর্থন নকর সালাকা গাহিনা মানে হলো এক ধরনের বোটাবুটি সে বোটাবুটি মতামত যাচাই আমার সে মতামত যাচাই না আমার ওই হ্যাঁ হিয়ে আমি বলে হন্না ঠিক মনে করা হন্না ভুল মনে করে সে নাম দি বাগ হইয়ে সে ফরর দাব জিবে সে বলতে কামে না এবং উদ্দেশ্যে না এই দিয়ান জিনিস হলো আমার রিলেটেড সিনে তোমার বুঝে হনা একটা কঠিন তারপরে বাতি করে জিয়ান কোন সিয়ান হলো উদ্দেশ্যে না মানে হলো আমার যে প্রাতিমক্য বিক্ষ প্রাতিমক্য আগে দিশসাদিত্যশীল তুমি সেটা শুনো সেই দিশসাদিত্যশীল মধ্যে মাঝে খাচ্য উদ্দেশ্য বা আবৃত্তি পর্ব বাক করা হয় বুদ্ধ বাক বুঝে তার মধ্যে একটা হলো নিদান উদ্দেশ্য 2 নম্বর হলো ফারাজিকা উদ্দেশ্য 3 নম্বর হলো সাংঘাতিক উদ্দেশ্য 4 নম্বর হলো অনিয়ত উদ্দেশ্য 8 নম্বর হলো বিস্তার উদ্দেশ্য এই খাচ্য উদ্দেশ্য যে কোনো উদ্দেশ্য একই সীমার ভিতরে 2 পক্ষ বাগনে হয় আলাদা করে আবৃত্তি করলে সেটা সংগবেদ হয়ে যাবে 1 নম্বর উদ্দেশ্য 2 নম্বর জীবন কামে না হইয়ং কামে না মানে হলো সঙ্গ কর্মরা বুঝাই দিই সঙ্গ কর্ম হয় বা হইতে সঙ্গ কর্ম সেই বা হইতে 1 নম্বর হলো অবলোকন কর্ম 2 নম্বর হলো এই জ্ঞাপ্তি কর্ম 3 নম্বর হলো জ্ঞাপ্তি দ্বিতীয় কর্ম 4 নম্বর হলো জ্ঞাপ্তি চতুর্থ কর্ম এই 4 প্রকার কর্ম নবদিবা মানে শব্দ কোন মনে হয় বাদে এই 4 প্রকার যে সঙ্গ কর্ম আগে 4 প্রকার সঙ্গ কর্মতুন যে কোনো এক প্রকার সঙ্গ কর্ম একই সীমার ভিতরে মুই বারবার হঙর একই সীমার ভিতরে একই গ্রাম সীমার ভিতরে একই বদ্ধ সীমার ভিতরে দুবে সঙ্গয় বাগনে ওই আলাদা আলাদা করে সঙ্গ কর্ম করলে আলাদা আলাদা করে উপসদ প্রাতিমক্য আবৃত্তি করলে সেখানে সঙ্গ বেদাজি আমি যে ইয়ত উপসম্পদা দিই ইয়ান একটা সঙ্গ কর্ম ইয়ানারা হয়তো জ্ঞাপ্তি চতুর্থ সঙ্গ কর্ম ইয়ানারা আমি যে উপসম্পদা দিই সেই জ্ঞাপ্তি চতুর্থ সঙ্গ কর্ম আমি যে একই সীমাত নকরি আমার সীমা আলাদা জল নিক্ষেপ সীমা সে আলাদা এই মাহরুম সরানত থানা ধামে আলাদা উদৌ বনবিহারত রাজ বনবিহার একই সীমার ভিতরে আমি সেই সঙ্গ কর্ম নকরি অতএব সংগবেদর যে 5টা মেইন ক্রাইটেরিয়া মেইন কন্ডিশনস আগে সেই কন্ডিশনস আমি ব্যাখ্যানে ফুলফিল নয় যতক্ষণ পর্যন্ত ব্যাখ্যানে ফুলফিল নহব ততক্ষণ পর্যন্ত সে সংগবেদ হিসেবে গণ্য নহব মুই মনে করেন আসলে মানুষ তুমিও বৌদ্ধ ধর্ম সম্পর্কে ন্যূনতম জ্ঞান জিদ্দুর থানা দরকার সিদ্ধুর নতানার কারণে তোমার মিসগাইডেড করো না খুবই সহজ আলু হুজু শ্রদ্ধা ফেলে আলু হুজু যাই বুঝে দিন তুই অয় শুনতে খানি কম লাগে কিন্তু অ্যাকচুয়ালি উদ্ধৃতি সহ মুই যেভাবে দিলুম এভাবে সবজনে নদিবাক তোমারে মুই তোমার আমি প্রয়োজনে বই দেখি পারিম প্রয়োজনে একান্ত ভাবে মল্লে সাক্ষাৎ করলে উল্লে এই বুদ্ধ এই জায়গাটা ইয়ান দিয়ে ইয়ানোর মানে অর্থ কথা দিয়ার লেগা আগে এদিক করে মুই তোমার দেখে পারিম অতএব শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা লক ব্যাগ কোনোর প্রতি মোর আহ্বান হলো দেয় তারা যে আমার বনবান্তের বিরোধী হতন কোনোদিন নয় ইয়ে বিচ্ছেদ করানো উচিত নয় আমি বনবান্তের সম্মান এবং শ্রদ্ধা করি তারপরে তারা যে আমার সংঘবেদের অভিযোগ করতাম কোনোদিন সংঘবেদ নয় হ্যাঁ আমি সংঘবেদ যে ক্রাইটেরিয়া নিয়ে মেনটেন করা বলে সিনে কোনোদিন ব্যাখ্যানে ফুলফিল নয় সংঘবেদ সম্পর্কে তার যে ন্যূনতম ধারণা নেই সিয়ানো প্রকাশ পাইবি আজায় যে মনোদ্যোগ লাইবার বদল তারা সংঘবেদ সম্পর্কে ন্যূনতম ধারণা হয়নি যাই হোক শ্রদ্ধাবান উপাসক উপাসিকা লক ইচ্ছে যে তুমি অনেক দূরে জাগাতন বিভিন্ন জাগাতন শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা লক তুমি ইচ্ছে নুয়াবান্তে যে 163 জনজন তারারে যে শ্রদ্ধা সম্মান দেখাল্লি আমার যে শ্রদ্ধা সম্মান দেখাল্লি এবং সাপোর্ট করার যেভাবে তুমি সহযোগিতা করার মুই ভিক্ষু সংঘর পক্ষতুন তোমার প্রতি ব্যাগ পুনর প্রতি পুণ্যদান এবং কৃতজ্ঞতা জানানো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা লক ইচ্ছে যে তুমি বুদ্ধমূর্তি দান সংঘ দান অস্ত্র পরিষ্কার দান সহ নানান বাড়িতে দান কর্ম সম্পাদন করে যতক্ষণে পুণ্য সম্পত্তি তুমি অর্জন করছো এই পুণ্যর ফলে তোমার ব্যাগ পুনর সুযোগ মঙ্গল আয় উন্নতি শ্রীবৃদ্ধি হোক